আচ্ছা, আপনারা কেউ কি এরকম কচুর লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, তারপরে এরকম শুটকি দিয়ে রান্না করে খেয়ে থাকেন? আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো সিজনে একবার বা দুইবার আমি এইভাবে রান্না করে খাই। আর কাঁঠাল না খেলেও কাঁঠালের বিচি খেতে আমার অনেক ভালো লাগে। দেশি কচুর লতি তো খেতে অনেক ভালো লাগে, বাট বাছতে খবর হয়ে যায়। তো যাই হোক, লতিগুলো বেছে তারপর সুন্দর করে ধুয়ে স্টেনারে স্টেন করতে রেখে দিয়েছি। এখানে কাঁঠালের বিচি হচ্ছে গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে লোডটা শুটকির সিদ্ধ করে আমি কাটা বেছে রেখে দিয়েছি। তো এই হচ্ছে রান্নার রেসিপি। আর একটা রান্না করব, সেটা হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছ রান্না করব। এখানে কিছু মশলা করে নিতে হবে। তো সব কিছু এখন রেডি করা থাকলে না রান্না করতে বেশ সুবিধা হয়। তো চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। তার আগে একটু মশলা করে নিব। তো এই রান্নাটা খুবই মজা এবং খুবই ইজি। আই থিঙ্ক ময়মনসিংহের মানুষরা মনে হয় এভাবে শুটকি দিয়ে, লতি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে। তো আমি যদিও ময়মনসিংহের না, তারপরও আমার কাছে রেসিপিটা অনেক ভালো লাগে। তো চলেন রান্নায় চলে যাই। প্রথমে প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিব। রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। তবে আমার বাসায় আজকে সরিষার তেল বাড়ন্ত ছিল, যার কারণে আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে শুকরিয়া, আল্লাহর কাছেও শুকরিয়া। তবে আপনারা লাইক দিতে ভুলে যান। প্লিজ ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার হাতটা খুব শক্ত করে ধরে রাখবেন। তো প্রথমে যেটা করব, বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করি। প্রথমে হচ্ছে শুটকিগুলো আমি একটু ফ্রাই করে নেব হালকা। এতে শুটকিটা না একটু শক্ত হবে, মানে মিশে যাবে না, নরম হয়ে মিশে যাবে না। আর শুটকি থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর শুটকির গন্ধ যারা নিতে পারেন না, তাদের জন্য হচ্ছে অবশ্যই শুটকি মাছটা এই পর্যায়ে ভেজে নেবেন। তাহলে শুটকির যে ব্যাড স্মেল আপনাদের কাছে লাগে, আমাদের কাছে লাগে না, যারা আমরা শুটকি লাভার আছি তাদের কাছে এই ব্যাড স্মেলটা লাগবে না। এটা একটু ফ্রাই করে নিই। শুটকিগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আচ্ছা, কাঁচামরিচের দাম কি কমেছে? আমাকে একটু কমেন্ট করে জানান তো। আমি অবশ্য বর্তমান বাজার দর জানি না যে কাঁচামরিচের কী অবস্থা। তো পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই প্রথমে। এখানে আপনারা চাইলে দেশি যে ছোট রসুন আছে না, সেগুলো কোয়া কোয়া করে বা একদম ভেঙে ভেঙে দিতে পারেন, খুব মজা লাগে। তবে আমি আর ওটা করবো না, ওই ঝামেলায় আমি যাচ্ছি না, জাস্ট পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে, তখন এখানে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। লতিতে সবসময় ট্রাই করতে হয় অল্প মশলায় রান্না করা, এতেই মজা লাগে। এখানে লবণ নিয়েছি আমি 1 চামচ পরিমাণ, হলুদ নিয়েছি 1/2 চামচ পরিমাণ, জিরা গুঁড়া নিয়েছি 1/2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ থেকে একটু বেশি। একটু পানি দিয়ে দেবো। এরপর প্রপারলি মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষাবেন, তরকারির স্বাদটা ততটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। চাইলে এখানে কাঁঠালের বিচির পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়, তবে আমার কাছে এতটুকুনি মনে হয়েছে পারফেক্ট। খুব ভালো মতন কষিয়ে নেব। আচ্ছা, কষানোর এই পর্যায়ে এসে আমি লতিগুলো দিয়ে দিব। বেশি লতি বেশি মজা, তাই না? তো এখন খুব ভালো মতন প্রথমে কষিয়ে নেব। কষানোর মাঝামাঝিতে এসে কয়েকটা কাঁচামরিচের টুকরা দিয়ে দেব। খুব
ভালো মতন কষানো হয়ে গেছে, সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। যেহেতু দেশি লতি, সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না, চিকন চিকন লতি, তো এতটুকুন পানিতেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে কাঁঠালি বিচিটাও হচ্ছে আপনার সিদ্ধ করা, শুটকিটাও সিদ্ধ করা, তো এতটুকুন পানিতেই হয়ে যাবে পারফেক্ট। এটা একটু সিদ্ধ করে নিই। আমি ভাতের সাথে লেবু খেতে অনেক বেশি পছন্দ করি, আর এই ধরনের শাক পাতা কচু হেঁচুর সাথে লেবু তো মাস্ট বি লাগবেই। এটা খুবই মজা লাগে খেতে। তো ঠিক আছে, আমি দুপুরে খাবারটা খেয়ে নিই। তো এখানে গাজীপুর থেকে হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রেশ খামারের দুধ নিয়ে আসছে, খামারের গরুর দুধ। তো এটা একটু জাল করব, দেখি টেস্ট কেমন। আর এখানে ব্রেড নিয়ে আসছে, জ্যাক ফ্রুট নিয়ে আসছে একটা। এটা কি পাকা নাকি? হ্যাঁ, এই ধরো। অন্যরা থেকে বড় কিনছে। ঠিক এত বড় সাইজ কিনছে 120 টাকা দিয়ে। এটা কত? এটা 50 টাকা দিচ্ছে। কম না, ওই যে গ্রামের থেকে, গ্রামের দিকে একদম গ্রামের না, একদম তাই জন্য। হ্যাঁ, গ্রামের জন্য এটা একটু ইয়া। কাঁঠাল যদিও খাই না, বাট কাঁঠালের বিচি খাইতে অনেক ভালো লাগে, তাই জন্য হলেও কাঁঠাল পছন্দ আর কি। আপনাদের ভাইয়া কিছু কচু শাক এনেছে, সেগুলো প্রসেস করে রেখে দিচ্ছি যাতে করে পরে বাগার দিয়ে খেতে পারি। আর কচু শাক তো আনলে হচ্ছে সাথে সাথে এরকম সিদ্ধ করে নিতে হয়। আমি হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধর কাজটা করে নিই, এতে সময়ও বাঁচে, দ্রুত হয়ে যায়, সুন্দর একদম সফট হয়ে যায়। যদিও কচু শাক সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগেও না, তারপর আর কি সময় বাঁচাতে যে কাজগুলো করি আর কি। তো ঠিক আছে, এটা একটু সিদ্ধ করে নিই। এই যে আমার বাবা সিঙ্গারা আছে, ক্রিসপি সিঙ্গারা। হ্যাঁ, খাও। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, এমন ভাবে কয় বিসমিল্লাহ। ওই বিসমিল্লাহ। খাও। আচ্ছা